হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা দেখব প্রোটিয়াস 8-এ কীভাবে ESP32 বা যে কোনো এভিআর বোর্ড দিয়ে সার্কিট ক্রিয়েট করে আমরা সার্কিটটাকে রান করতে পারি। এবং শুধু সার্কিট ক্রিয়েট করলেই তো হবে না, এই ESP32 বা এভিআর বোর্ড আমরা যেগুলো ইউজ করব সেগুলোর ব্যাক এন্ডে কীভাবে আমরা আমাদের সি প্রোগ্রামটা সেট করতে পারি সেটাও আমরা দেখব এই ভিডিওতে। তো যেমন দেখতে পাচ্ছি একটা ESP32-র সাথে একটা লাইট কানেক্ট করেছি এবং লাইটটা হচ্ছে ব্লিঙ্ক হচ্ছে। সো এই সেম সার্কিটটা আমরা বিল্ড করা শিখবো এখন। সো শুরুতেই আমরা একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করে নিব। সো আমরা নাম দিই হচ্ছে ডেমো। ওকে, তো বলে রাখি ESP32-তে প্রোটিয়াস 8-এ আমাদের বিল্ট ইন কোনো ESP32-র লাইব্রেরি আমাদের ইনস্টল থাকে না। সো আমরা প্রোটিয়াস 8 সফটওয়্যারটা ওপেন করি, নিউ প্রজেক্ট একটা ক্রিয়েট করব। এখানে প্রজেক্টের নামও দিব হচ্ছে ডেমো, এটা যে যার ইচ্ছে মতো দিতে পারে। সো পাথ আমরা সিলেক্ট করব যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম সেই ফোল্ডারটা, যেমন ডেমো। ওকে, সো ডিভাইস আমরা এখানে দেখি ESP32 আমাদের আছে কিনা। আমাদের কোনো ডিভাইস এখানে শো হচ্ছে না, দ্যাট মিনস আমাদের এখানে ESP32-র কোনো লাইব্রেরি আমাদের ইনস্টলড নাই। সো আমাদের এখন ESP32-র একটা লাইব্রেরি ইনস্টল করতে হবে। সো আমরা ক্রোমে যে সার্চ করব ESP32 লাইব্রেরি ফর প্রোটিয়াস 8, প্রথমটা সিলেক্ট করব। ESP32 লাইব্রেরি ফর প্রোটিয়াস এটা সিলেক্ট করে নিচে যে আবার এই ব্ল্যাক কালারের এই অপশনটা সিলেক্ট করলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে হোপফুলি। তো আমার প্রিভিয়াসলিও ডাউনলোড করা ছিল। সো এইগুলাকে হচ্ছে আমাকে এক্সট্র্যাক্ট করতে হবে। সো এক্সট্র্যাক্ট করলে সেম এরকম একটা ফাইল আবার ক্রিয়েট হবে এখানে। সো যেখানে আমি এই দুইটা ফাইল আমি পাবো, এই দুটো ফাইলকে আমি কপি করব। কপি করে আমার প্রোটিয়াসের যে লাইব্রেরি ফোল্ডারটা আছে সেখানে পেস্ট করতে হবে। সো এখন প্রোটিয়াসের লাইব্রেরি ফাইলটা আমরা কিভাবে পাবো? সো প্রোটিয়াসে সিম্পলি আমরা একটা রাইট ক্লিক করব, ওপেন ফাইল লোকেশনে যাব, দেন এখানে ডাটা বলে একটা অপশন পাবো আমরা, ডাটা ফোল্ডারের ভিতরে এই যে লাইব্রেরি। তো এখানে বেসিক্যালি আমাদের প্রোটিয়াস 8-এর সব লাইব্রেরিগুলো এখানে মানে লাইব্রেরি ফাইলগুলো এখানে থাকে এই ফোল্ডারের ভিতরে। সো কিছুক্ষণ আগে আমরা যে দুটো ফাইলকে কপি করেছিলাম ESP32-র, সেগুলোকে সিম্পলি এখানে আমরা পেস্ট করে দিব। এই যে দুইটা ফাইল আমি পেস্ট করে দিয়েছি এখানে, এগুলো ক্লোজ করে দিব। অ্যান্ড প্রোটিয়াসের যে সফটওয়্যারটা ওপেন ছিল সেটাকেও আমরা ক্লোজ করে দিব। দেন এটাকে আমরা আবার ওপেন করব। এবার আমরা দেখি আমাদের ESP32 এখানে আসে কিনা। হ্যাঁ, সাকসেসফুলি আমাদের চলে আসছে ESP32। সো আমরা এটা এখানে বসাই। ওকে, সো এখন আমাদের লাগবে একটা এলইডি। আবার আমরা এখানে সার্চ করব এলইডি লিখে। তো নিচে গেলে এখানে আমি সিলেক্ট করব হচ্ছে একটা ব্লু এলইডি, এটা এখানে প্লেস করলাম। এটাকে আমি A0-র সাথে কানেক্ট করব, আর এখানে আমার একটা গ্রাউন্ড দিতে হবে। সো গ্রাউন্ডটা আমি পাবো হচ্ছে এই অপশন থেকে, টার্মিনালস মোড। এখানে যে এই যে গ্রাউন্ড অপশন এখানে দেখতে পাচ্ছি, সো গ্রাউন্ডটা আমি এখানে দিয়ে দিব। ওকে, এবার সার্কিটটাকে আমরা সেভ করে ফেলবো এখান থেকে সেভ অপশনে দিয়ে। ওকে, তো আমাদের মোটামুটি সার্কিট বিল্ড হয়ে গিয়েছে। তো এখন একটা ব্যাক এন্ডে আমাদের একটা প্রোগ্রাম ফিক্স করতে হবে, যে প্রোগ্রামের উপর বেস করে আমাদের এই সার্কিটটা রান করবে। তো সেই প্রোগ্রামটা আমাদের ক্রিয়েট করার জন্য দরকার হচ্ছে আরডিনো আইডিই, এই সফটওয়্যারটা দরকার আমাদের। তো আমরা সিম্পলি ঢুকবো, ফাইল অপশনে যে নিউ স্কেচে যাব।
ওকে, সো এখান থেকে সেকেন্ড অপশনে যে এখানে হচ্ছে বোর্ড ম্যানেজার এটাকে বলে। সো বোর্ড ম্যানেজারে যে আমাদের আরডিনো এভিআর বোর্ডস এই জিনিসটাকে আমাদের ডাউনলোড এখানে ইনস্টল করতে হবে আগে। তাহলে আমার যত রকমের এভিআর বোর্ড আছে সবগুলোর আমি এখানে অ্যাক্সেস করতে পারবো কোডগুলা। সো যারা নতুন এই আরডিনো আইডি সফটওয়্যারটা যারা ইনস্টল করবে তাদেরকে ম্যান্ডেটরি এটা আগে ইনস্টল করতে হবে এই সফটওয়্যারে এসে। যেহেতু আমার ইনস্টল করা আছে সো আমি আর কিছু করলাম না এখানে। এখন আমরা ডিরেক্টলি হচ্ছে কোডটাকে লিখবো। তো ফার্স্টে আমি হচ্ছে ডিফাইন করব এখানে আমাদের এলইডি পিন কত সেটা আমি সেট করেছি হচ্ছে A0-তে। ওকে, এখন হচ্ছে পিন মোড সিলেক্ট করব। পিন মোড এলইডি, এটা হচ্ছে আমাদের আউটপুট। ওকে, এখন আমাদের প্রোগ্রামটা আসলে কিভাবে রান করবে বা কিভাবে আমরা এলইডিটাকে ব্লিঙ্ক করাতে চাচ্ছি সেই প্রোগ্রামটা আমরা এখানে লিখব। সো লিখব ডিজিটাল রাইট। ওকে, সো এখানে হাই মিনস হচ্ছে অন, এবং এটাকে আমরা 1 সেকেন্ড ডিলে করব। সো থাউজেন্ডস মিলি সেকেন্ডস এখানে কাউন্ট হয়, সো আমরা 1000 দিয়েছি এখানে। দেন এতটুকুকে কপি করে নিচে আবার দিব। আচ্ছা, এইটাকে আমরা হচ্ছে লো করে দিব এখানে। ওকে, সো আমরা কোডটাকে রিড করি। আমরা ফার্স্টে ডিফাইন করেছি এলইডি আমাদের পিন হচ্ছে A0-তে আমাদের এলইডি সেট লাগানো আছে, যেমন দেখতে পাচ্ছি আমরা A0-তে লাগানো আমাদের এলইডি। দেন আমরা এটা কেমন টাইপের আউটপুট দিবে, ইনপুট অর আউটপুট, সেটা আমরা সিলেক্ট করেছি এখানে। দেন এতটুকু হচ্ছে আমাদের মানে বিহেভিয়ার, মানে কিভাবে এই কোডটা হচ্ছে বিহেভ করবে। লাইক প্রথমে হচ্ছে হাই হবে, জ্বলবে, লাইটটা অন হবে, 1 সেকেন্ড ডিলে করবে, দেন অফ হয়ে যাবে, আবার 1 সেকেন্ড ডিলে করবে, মানে এটা 1 সেকেন্ড পর পর ব্লিঙ্ক করবে সোজা কথা। ওকে, দেন এটাকে আমরা সেভ করব। সেভ অ্যাজ, আমরা আমাদের ক্রিয়েট করা ফোল্ডারে এটা সেভ করব, ডেমো। সো এটার কিছু একটা নাম দিয়ে দিলাম, এলইডি দিয়ে সেভ করে দিলাম। ওকে, সো এখন আমরা এখানে টুলসে যাব। টুলসে যে আমাদের এখানে বোর্ড সিলেক্ট করতে হবে। তো বোর্ড আমরা এখানে সিলেক্ট করব হচ্ছে আরডিনো উনো। তো এখানে অনেকে কোশ্চেন করতে পারে যে আমি এখানে ইউজ করছি হচ্ছে ESP32, বাট আমি কোডিং সেকশনে কেন আমি আরডিনো উনো সিলেক্ট করলাম। সো এটার কারণটা আমি একটু পরে বলছি আমি। সো এখানে আমরা ফার্স্টে কম্পাইল করব কোডটাকে। ওকে, সাকসেসফুলি কম্পাইল হয়েছে। এখন আমরা স্কেচ অপশনে যে এক্সপোর্ট কম্পাইলড বাইনারি দিব। ওকে, ঠিক আছে। সো আমাদের এই সফটওয়্যারের কাজ মোটামুটি শেষ। এখন আমি বলি যে কেন আমি এখানে ESP32 ইউজ করলাম আর এখানে কেন হচ্ছে আমি আরডিনো উনো বোর্ডটাকে সিলেক্ট করলাম। কারণ এইটার ব্যাক এন্ডে যখন আমি এখানে প্রোগ্রাম ফাইলটা আমি এখানে সেট করব, এখানে প্রোটিয়াস 8-এর রিকোয়ার্ড সফটওয়্যার ফাইল হচ্ছে হেক্স ফোল্ডার, মানে হেক্স ফাইল, .hex ফাইল। কিন্তু আমরা যদি এখানে ESP32 অপশন এখানে রাখতাম সেক্ষেত্রে হচ্ছে আমার হেক্স ফাইলটা ক্রিয়েট করতে পারতাম না। যেমন আমি আমার ফোল্ডারে যাই, এই যে আমার এলইডি, আমার এলইডির হচ্ছে কোডটা যেটা আমি এই যে মাত্র লিখেছি, এই কোডটাই হচ্ছে আমার এইটা। আর এখানে একটা এক্সট্রা একটা ফাইল আমার ক্রিয়েট হয়েছে বিল্ড লিখে। এখানে এই যে এটা হচ্ছে আমার হেক্স ফাইল, LED.ino, এই যে ইন্টেল হেক্স ফাইল। সো আমার বেসিক্যালি এই ফাইলটা দরকার। কিন্তু আমি যদি এখানে যদি আমি ESP32 সিলেক্ট করতাম তাহলে আমার এই হেক্স ফাইলটা এখানে ক্রিয়েট হতো না। সো আমার বেসিক্যালি হেক্স ফাইলটা জেনারেট করার জন্যই আমি ওখানে আরডিনো উনো দিয়েছি আমি। তো এখন আমি এই হেক্স ফাইলটাকে এটার ব্যাকএন্ডে আমি সেট করব। ওকে, ডেস্কটপ ডেমো এলইডি, এই যে আমরা বুটলোডার না, কিন্তু আমরা হচ্ছে .inoটা সিলেক্ট করব। ওকে ওকে ওকে, দেন আমরা যদি এখন এটাকে রান দিই, এই যে আমাদের সাকসেসফুলি আমাদের কোডটা রান হচ্ছে। 1 সেকেন্ড পর পর আমাদের এলইডিটা হচ্ছে ব্লিঙ্ক হচ্ছে এখানে।
ওকে, সো আমরা সেম জিনিস হচ্ছে আমরা এটাকে আমরা আরডিনো উনো দিয়েও আমরা করতে পারি। সো আরডিনো উনো দিয়ে যদি আমরা ট্রাই করে দেখি, আমরা এখানে আবার সার্চ করব আরডিনো লিখে, দেখি আরডিনো আছে কিনা। আনলাকিলি এখানে কোনো আরডিনোর বোর্ড আমার নাই, ইনস্টল নাই, সো আমাকে আবার এটা ইনস্টল করতে হবে। আরডিনো উনো লাইব্রেরি ফর প্রোটিয়াস 8। ওকে, সেম প্রসেস আবার। এখন আমাকে এটাকে আনজিপ করতে হবে। এই যে আরডিনো উনো লাইব্রেরি ফর প্রোটিয়াস, এক্সট্রাক্ট করব। এই দুইটা ফাইলকে আমি কপি করব, দেন আমি হচ্ছে এই প্রোটিয়াস 8-এর ফাইল লোকেশনে যাব, ডাটা ফাইলে যাব, লাইব্রেরিতে যাব, এখানে পেস্ট করে দিব। এই যে দুইটা ফাইল আমার পেস্ট হয়ে গেছে এখানে। ওকে, সো এখন এখানে আমি আরেকবার সার্চ করে দেখি। আচ্ছা, আমার এটাকে হচ্ছে রিস্টার্ট করতে হবে। কেটে দেই, আবার অন করি। আরডিনো উনো এই যে চলে আসছে আমাদের। সো আমি এটার পাশেই আমি এখানে বসাই দেই। এখন হচ্ছে আমার এলইডি একটা নিব। তো এলইডি এখানে A0-তে সেট করেছিলাম আমি। এখানে A0 পিন কোথায় আছে? আচ্ছা, এই যে A0 পিন আমার এই পাশে। এখন হচ্ছে গ্রাউন্ড। ওকে, সো আমি এখানেও আমি সেম প্রোগ্রাম ফাইলটা আমি দিব যেটা আমি আমার ইএসপিতে দিয়েছিলাম। আচ্ছা, সরি, ডেমো এলইডি বিল্ড, এই যে led.ino, এটা হচ্ছে ইন্টেল হেক্স ফাইল। ওকে, আচ্ছা, এখন রান দিলে হোপফুলি আমার দুইটা সফটওয়্যার মানে দুইটা বোর্ড আমার একসাথে রান করবে। এই যে ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। আর যত কিছু আমি ডাউনলোড করেছি সবগুলা লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সো আপনারা ওখান থেকে সব কিছু ডাউনলোড করতে পারেন। ওকে, সো থ্যাংক ইউ।